হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। চলো দেখে নিই যে এখন সকাল সকাল আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি। চলো দেখে নিই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখছো, মেডিটেশন করছো, যেটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। মেডিটেশন করো, ঠিক আছে? পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। চলো দেখে নিই যে এই সকাল সকাল আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, আমার ভিউয়ার্সদের প্রতি কী কারেন্ট ফিলিংস রয়েছে। চলো দেখে নিই কারেন্ট অনুভূতি কী রয়েছে এই মুহূর্তে, কারেন্ট অনুভূতি কী রয়েছে এই মুহূর্তে, কারেন্ট অনুভূতি কী রয়েছে আমার ভিউয়ার্সদের প্রতি, তাদের মনের মানুষের তরফ থেকে কারেন্ট অনুভূতি কী রয়েছে। ঠিক আছে, চলো দেখে নিই। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমরা পার্সোনাল রিডিং পেতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। ট্যারোট কার্ড রিডিং শেখানো হচ্ছে উইথ সার্টিফাইড কোর্স। অবশ্যই তোমরা কিন্তু ট্যারোট কার্ড রিডিং শিখে নিতে পারো রিজনেবল প্রাইসেই। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করো, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। প্লিজ দেখাও যে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে, দুটো কার্ড পড়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। দুটো কার্ড শাফল করতে করতে পড়ে গেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, এই মুহূর্তে আমার ভিউয়ার্সদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কী রয়েছে, ভিউয়ার্সদের প্রতি তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে। চলো দেখে নিই কারেন্ট ফিলিংস কী রয়েছে। চলো অনেক কটা কার্ড নিয়ে নিচ্ছি কারেন্ট ফিলিংসের জন্য। আচ্ছা, ওকে। আচ্ছা দেখো, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে আচ্ছা তোমাদের মনের মানুষ, ঠিক আছে, তোমাদের মনের মানুষ যদি তোমাদের সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছে বা তোমার রেসপন্সিবিলিটি নেয়নি এই সম্পর্কে, বা তোমাকে রিস্ক জোনে ফেলে চলে গেছে, নিজেকে উদ্ধার করে নিয়েছে, অন অফ সিচুয়েশন করেছে, বা প্রয়োজন পড়েছে তখনই এসেছে, প্রয়োজন মিটে গেছে তখনই চলে গেছে, এরকম একটা যদি এনার্জি তোমাদের সাথে হয়ে থাকে তোমাদের মনের মানুষের তরফ থেকে, তোমরা তো অনেকেই দেখছো, এবার যাদের সাথে রেজোনেট করছে, ঠিক আছে, অন অফ সিচুয়েশন, কখনো এসেছেন কখনো গেছেন, নিজের স্বার্থের জন্য স্বার্থপরতার একটা কাজ উনি করেছেন, হয়তো রিস্ক দেখছেন সম্পর্ক, তবুও তোমাদেরকে রিস্ক জোনে ফেলে উনি চলে গেছেন। রেসপন্সিবিলিটি নেবার কথা একটা সম্পর্কে উনি নেননি, নিজের দোষ তোমার উপরে চাপিয়ে দিয়েছেন। উনি এই জিনিসপত্রগুলো যদি উনি করে থেকেছেন, এখন উনি যেখানেই চলে গেছেন কিনা, এখন যেটা দেখা যাচ্ছে উনি আবার তোমাদের কাছে ফিরে আসতে চাইছেন, তোমাদের কাছে ফিরে আসতে চাইছেন। এবং যদি তোমাদের সম্পর্কে থার্ড পার্টি সিচুয়েশন যদি আছেও, ঠিক আছে, তাহলেও আমি যেটা দেখতে পাচ্ছি যে রিডিংয়ে থার্ড পার্টি সিচুয়েশন উঠে আসে, কিন্তু উনি এবার কোথাও প্ল্যাটিং করছেন, মিস করছেন। যদি বলি ওনার রিয়েলাইজেশন, হ্যাঁ ডেফিনেটলি ওনার রিয়েলাইজেশন হচ্ছে, ওনার ক্রাউন চক্র ওপেন, ওনার থার্ড আই চক্র ওপেন, এবং ডেফিনেটলি ওনার ইনটিউটিভ মাইন্ড ওনাকে বারবার বলছে যে কোন দিকে যেতে হবে। তোমাদের সম্পর্কে ডেফিনেটলি থার্ড পার্টি সিচুয়েশন আছে, ঠিক আছে, এবং হয়তো উনি থার্ড পার্টি সিচুয়েশনের দিকেই উনি চলে গেছিলেন, ঠিক আছে। থার্ড পার্টি যে কিছু হতে পারে, থার্ড পার্টি তোমাদের মাঝখানে কর্ম হতে পারে, ফ্যামিলি হতে পারে, তোমরা যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তোমার মানুষটার হাজব্যান্ড বা ওয়াইফ হতে পারে তোমাদের মাঝখানে সেই থার্ড পার্টি, ঠিক আছে, সম্পর্কের মাঝখানে যাই হোক না কেন, তোমাদের হয়তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে তোমাদের সাথে হয়তো যুক্ত হয়েছে, কিন্তু
তোমাদের সাথে এরকম একটা 7 অফ সোর্সে এনার্জিতে উনি ছিলেন, কিন্তু এখন কোথাও তার ইনটিউশন পাওয়ার তাকে, তার ইনটিউটিভ মাইন্ড তাকে বলছে, তার ইনটিউশন পাওয়ার, ইনটিউশন মন তাকে বলছে, জানান দিচ্ছে, বারবার ধাক্কা দিচ্ছে যে তাকে কোন দিকে যাওয়া উচিত, তাকে কোন দিকে যাওয়া উচিত, কোন সম্পর্কটাতে আসা উচিত। তো ডেফিনেটলি কোন সম্পর্কটাতে রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, এবং সেটাই তোমার মানুষটা প্ল্যানিং প্লটিং করছে। মিসিং এনার্জি তোমাদের দিকে আসারই একটা ধ্যান ধারণা ওনার মধ্যে রয়েছে, এবং কোথাও যেন উনি দেখছেন, উনি একটা নিউ বিগিনিং তো করতেই চাইছেন। যেরকম পূর্বে তোমাদের হয়তো যেরকমভাবে নতুন যে সম্পর্কটা যেভাবে শুরু হয়েছিল, সেইভাবেই সেই সম্পর্কটা মানে স্টার্ট উনি করতে চাইছেন, ঠিক আছে। এবং খুব তোমরা উনি এটাও দেখতে পাচ্ছেন যে তোমরা কিন্তু এই সম্পর্কে আগেও লয়াল ছিলে, উনি সঠিক মর্যাদাটা উনি দিতে পারেননি, উনি 7 অফ সোর্সে এনার্জিতেই ছিলেন। আর এখনও উনি দেখছেন, এখনও উনি ফিল করছেন, এখনও উনি পেজ অফ কাপস থেকে 6 অফ কাপস, তোমাদের সম্পর্কটাই পাস্ট লাইফ কানেকশন, সোলমেট কানেকশন, তোমাদের চেনা জানা পরিচয় বহু আগে থেকে, কারো কারো ক্ষেত্রে তো ছোটোবেলা থেকে, কারো কারো ক্ষেত্রে হয়তো মানে যে কোনোভাবেই তোমাদের সাথে যোগাযোগ হোক না কেন, তোমাদের মধ্যে একটা পাস্ট লাইফ কানেকশন রয়েছে, সোলমেট কানেকশন রয়েছে, প্রচুর ভালোবাসা এবং খুব লয়াল তোমরা। আগেও প্রথমে শুরু হওয়ার সময় থেকে যেভাবে উনি দেখেছিলেন তোমাদেরকে লয়্যালটি, এখনও উনি সেভাবেই দেখছেন। তার অন্তর মন তাকে বারবার আঘাতপ্রাপ্ত করছে, তার থার্ড আই চক্র, সে সবটা বুঝতে পারছে, সে সবটা দেখতে পাচ্ছে, এবং ডেফিনেটলি সে চাইছে অ্যাকশন নিতে, সে চাইছে এবার দ্রুত তোমাদের কাছে আসার, তোমাদের সম্পর্কের রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়ার। একটা টাইম হয়তো নেয়নি, ছেড়ে বেরিয়ে গেছিলেন, কিন্তু এবার উনি আসতে চাইছেন। এবং 4 অফ ওয়ান্ডস ডেফিনেটলি একটা সেলিব্রেশন, রিইউনিয়ন, রিকনসিলেশন, কারো কারো ক্ষেত্রে ম্যারেজ প্রপোজাল, কারো কারো ক্ষেত্রে যদি ম্যারেজ সম্ভব না হয়, লং টার্ম কমিটমেন্ট, লং টার্ম কানেকশন, স্টেবিলিটি উনি দিতে চাইছেন, ঠিক আছে। কেন কি উনি সবটা দেখতে পাচ্ছেন, সবটা বুঝতে পাচ্ছেন, এবং কোথাও জানো তো উনি এটাও চাইছেন তোমার প্রতি, উনি হয়তো নিজেকে বাউন্ডারিও সেট আপ করে নিয়েছিলেন, যে তুমি হয়তো কারো কারো ক্ষেত্রে এটাও হয়েছে যে তোমাদেরকে নো বলে দিয়েছিল, যে না আমি এই সম্পর্কটাতে থাকতে পারবো না, আমি চলে যাব, ঠিক আছে। কিন্তু আজকে কোথাও সেই বাউন্ডারি ভেদ করে, সেই বাউন্ডারি যে একটা সেট আপ করেছিলেন উনি, তোমাদের থেকে একটা বাউন্ডারি সেট আপ করেছিলেন, নিজেকে একটা বাউন্ডারির মধ্যে রাখতেন, এবং কারো কারো ক্ষেত্রে তো নো বলে দিয়েছিলেন, যে না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, ঠিক আছে। এবং সেই তোমার মনের মানুষ সেই বাউন্ডারি ভেদ করে এবার তোমাদের দিকে দ্রুত ছুটে আসতে চাইছে, তোমাদের সম্পর্কে রেসপন্সিবিলিটি নিতে চাইছে, তোমাদের সাথে রিইউনিয়ন, রিকনসিলেশন, সেলিব্রেশন, এবং ডেফিনেটলি একটা ভালোবাসা, গভীর ভালোবাসা, মায়া টান আকর্ষণ, প্রচুর ভালোবাসা উনি ফিল করছেন। কারো কারো ক্ষেত্রে তো এক্সও রিটার্ন করছে, যদি কোনো মানে তোমাদের এক্স যদি চলে গেছিলো, তাহলে এক্স আবার রিটার্ন করছে কারো কারোর ক্ষেত্রে, এবং তোমাদের দিকে আসারই একটা প্ল্যানিং প্লটিং। উনি প্রথমেও যে অবস্থাতে তোমাদেরকে লয়্যালটি দেখেছিলেন সম্পর্কের ক্ষেত্রে, আজও তিনি সেটাই দেখছেন, তোমরা একই জায়গায় একইভাবে আছো। ওনার দিক থেকে অনেক গলদ ছিল, ওনার দিক থেকে নেগেটিভ সাইড ছিল, উনিও এরকম সিচুয়েশন ক্রিয়েট করেছিলেন, কিন্তু সেটা আমি যেটুকু দেখতে পাচ্ছি কোনো থার্ড পার্টি সিচুয়েশন বলো, এনি কাইন্ড অফ সিচুয়েশন থেকে থার্ড পার্টি আমি দেখতে পাচ্ছি। যাই হোক না কেন, তো এখন তার ইনটিউশন মাইন্ড, তার অন্তর মন তাকে জাগরিত করছে, সে সবটা দেখতে পাচ্ছে, সে সবটা বুঝতে পারছে, থার্ড আই চক্র ওপেন, হ্যাঁ, এর থেকে আর ভালো কিছু কথা হয় না। ডেফিনেটলি তোমাদের কাছেই সে আসছে, এবং সেটা দেখবে কারোর মানে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 4 দিন থেকে 4 সপ্তাহ থেকে 4 মাস, ঠিক আছে। হ্যাঁ,
বা 7-7-এর কম্বিনেশন রয়েছে, 7 অফ শোর্স, 7 অফ ওয়ান্ডস। আমি কতগুলো ডেট বলে দিচ্ছি, ঠিক আছে? কারো কারো ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 6 দিন থেকে 6 সপ্তাহ, 6 মাসের মধ্যে। আবার কারো কারো ক্ষেত্রে 4 দিন থেকে 4 সপ্তাহ, 4 মাসের ক্ষেত্রে। কারো কারো ক্ষেত্রে মোস্ট অফ দ্য পিপল আমি দেখতে পাচ্ছি 7-7-এর কম্বিনেশন, তো 7 দিন 7 সপ্তাহ 7 মাসের মধ্যে। আর কারো কারো ক্ষেত্রে কিন্তু 3 দিন 3 সপ্তাহ 3 মাসের মধ্যে তোমাদের মধ্যে একটা সুন্দর কি মানে আবারও সব কিছু ঠিক হয়ে যাবে, রিইউনিয়ন হতে চলেছে। কারোর নাম্বার 3 হতে পারে, কারোর নাম্বার 7 হতে পারে, কারোর নাম্বার 4 নাম্বার হতে পারে, কেউ 1 নাম্বার হতে পারো, নাম্বার 1 রোল প্লে করছো, কেউ কিন্তু 6 নাম্বার প্লে করছো, ঠিক আছে? এই নাম্বারগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আবার এটা ডেট অফ বার্থও হতে পারে, কারোর 10তে জন্ম, কারোর 6-এ জন্ম, কারোর 4-এ 4, 7, 3, এগুলো ডেট অফ বার্থগুলো বলে দিলাম, ঠিক আছে? আবার মূলাঙ্ক হতে পারে। তো এই হচ্ছে মনের মানসিক কারেন্ট ফিলিংস তোমাদের প্রতি। ওকে, টাটা।